বাটনাগুলো সুন্দর করে নিচ্ছি। এরপরে শুকনো লঙ্কা আর এই যে কাঁচা লঙ্কা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পরে আমি এগুলো বাটা দেবো। আর এই যে চা দিয়েছি, এগুলো রান্না হবে কি অবশ্য ধৈর্য ধরে। আলুগুলো ভেজে দিচ্ছি এইভাবে, দেখো এই যে এখন তুলে দিব। দিয়ে দিচ্ছি তেজপাতা, তেলটা দেখো পেঁয়াজটা ছেড়ে দিব। এক এক করে সব কিছু ছেড়ে দিই। জিরা বাটা ছেড়ে দিচ্ছি। আমি এই যে মরিচগুলো বেটে নিব ভালো করে। লঙ্কাটা এবার ছেড়ে দিচ্ছি, এবং দিচ্ছি একটুখানি হলুদ দিব। দিয়ে আমি এখানে কী করবো, একটুখানি জল, এই দেখো একটুখানি হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি, এই যে ঢেকে দিব। এই যে আগে থেকে কষিয়ে রেখেছিলাম, মানে কষিয়ে অর্থাৎ সব কিছু লবণ হলুদ তেল দিয়ে ভালো করে কষানোর মতো মাখিয়ে নিয়েছিলাম। আর এই যে এইগুলো ওই মশলাটা হওয়ার পরে এটা কিন্তু ছেড়ে দিব। প্রায় তেলটা ছেড়ে দিচ্ছে। এই তেলটা যখন ছেড়ে দিবে বুঝতে পারবা যে আমার ইয়েটা মশলাটা সুন্দর করে কষানো হয়েছে। দেখো আর একটু কষাতে হবে। এটা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে করে। দেখো নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নেব তাকে সুন্দর করে। আর একটু হলুদ নিলাম, নাড়িয়ে একটু কষাতে হবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হবে, পরবর্তীতে দেখা হবে।